আমার এটা খুব আফসোস লাগে। এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামবে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায়, কবরে যাওয়ার সময় হয়ে যায়। অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝ বয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। সঠিকভাবে যাইতে পারবো, সেই পথের সন্ধান তালাশ করা, খুঁজে পাওয়া, ওই পথে চলতে পারা, আল্লাহর কসম ভাইয়া, ওইটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছে, বান্দা, তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তুমি আল্লাহর কাছে চাইবা, সেটা কি? সেটা সিরাতে মুস্তাকিম। এই জন্য এই পৃথিবীতে এটার চাইতে বেশি কোনো কিছু বান্দা চায় না। কোনো ইমানদার পৃথিবীতে এর চাইতে বেশি কিছু চায় না, অন্য কিছু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এশার নামাজের শেষ রাকাত পর্যন্ত, একেবারে বিতির নামাজের শেষ রাকাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যেতে হয়। বলতে হয় কিনা বলেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বে করিম, আমি আপনার সিরাতে মুস্তাকিম চাই, যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে, যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সিরাতে মুস্তাকিম চাই। সেই সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, ফজরে, সুন্নতে, নফলে, মুস্তাহাবে, ফরজ, ওয়াজিব, সব বারে বারে বলা। আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলেন, এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। আন্না হাদা, নিশ্চয়ই ইহা, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, অতএব বান্দা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোন পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাকে সত্য পথ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য এটা জীবনের বড় পাপ। আমার এটা খুব আফসোস লাগে। এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামবে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায়, কবরে যাওয়ার সময় হয়ে যায়। অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝ বয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে 2 ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন পড়ব বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকু দিয়ে এই দুনিয়া জীবনটাকে ভাগ করা, আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। ওই মানুষ বেওকুফ
ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ। যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে, অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো শিখলো, কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে, লানত ওই জীবনের উপরে, অভিশাপ ওই জীবনে। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না। তা আমার এই জিহ্বার সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তো জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? ভাত কতটি খাই এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য? হ্যাঁ বলেন, ছেলেরা বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এর দুর্বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদ করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনদিন? না কোনদিন ঘোষণা দিছিনি কোন হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে? তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে? যে আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা, মুমিনকে বলছে, এটা ঈমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হয়ো না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে, আমি কিন্তু একটা শাস্তি দেই। যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেই। সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান, তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে, তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে, তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে, তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে, তার আর মনেই পড়ে না তার আমলনামা দেওয়া হবে।
তার আর মনেই পড়ে না তাকে ফুলসিরাত পার হতে হবে। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীর আছে। আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব, মানে কি তোমার আখিরাত ভুলাই দেব। ভাত ভুলবা না, ভাত তরকারি ভুলতা না, এটা তো আমি জানোয়ার রে খাওয়াই। আল্লাহ আখিরাত ভুলাই, আখিরাত ভুলাই, তোমার আখিরাত ভুলাই দেব, মঞ্জিল ভুলাই দেব, গন্তব্য ভুলিয়ে দেব। আজকে বলো ভাই ছেলে, একজন ছেলে বলো, প্রতিদিন আমি এই কথা চিল্লাই, প্রতিদিন যে 365 দিনের একটা বছরে, এক বছরে কোনদিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছিল। এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো, বেটা কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো। কুত্তা মালিকের নাফরমানি করেন। 365 দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ সে কহে বলে মুসলমান। আরে তুই কি মুসলমান? তোরে মুসলমান বললে মুসলমান কারে কইবে? হাইওয়ান। ভাত খাও দেখে মুসলমান, খানা তো জানোয়ারের আখলাক। ঘুম যাও দেখে মুসলমান না, ঘুম তো জানোয়ারেও যা। মুসলমান তো ঘুমকে বলে না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে ভাতের থালা, ইসলাম মানে বিল্ডিং। সেজদা কি? সেজদা আল্লাহ বলছে সেজদা। এই কপাল খেয়াল রাখলে হবে, এই কপাল রব্বুল আলামিন, আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার। কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেল্লা টাইন্না দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না। তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুই মাত্র ভাইয়া, একটা যুবক হলেও ভাইব বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এজন্য সেজদা আরবিতে কাকে বলে? আরবিতে সেজদার সংজ্ঞা কি পরিষ্কার কিতাবে আছে, ওয়াদউল জাবহাতি আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। এই মানে কপাল আল্লাহ বানাইছেনই কিসের জন্য? সেজদার জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, তুই কোনো মানুষ না। এই জন্য আমি সব সময় বলি, বেটা রাগ করো আর কোনোদিন না আসলাম, একবারের আশাতেই আসি, প্রতিবার আয়ন কঠিন আমার জন্য। আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, যারা নামাজ পড়ো না, তোর ওই কপালে থুতু মারলাম, থু থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু। লানত তোর কপালে। আল্লাহ কোরআনে তোকে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা ভাত খা জানোয়ার, খানা তোর খাওয়াবো, খানা যেহেতু আমি কুত্তারে খাবাই, তোরে খাবাইতাম না। খা, ভাতে না খাবি বেটা, খাবি আর পেশাব করবি, বাথরুমে যাবি, খা। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, আর কি জানোয়ারের মতো চলতে থাকো, একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে,
আমার ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, দুইটা অপরাধ। এক নাম্বার, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে। ইমানদার মুমিন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ ভাইয়া, ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপরদা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলার কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক, মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনাহ থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না, মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়, এটা বোঝা উচিত।